আচ্ছা, আমি এখন হাইপোথাইরয়েডিজমের ফিচারগুলো নিয়ে আলোচনা করব। হাইপোথাইরয়েডিজমের ফিচারের মধ্যে কিছু আছে কমন এবং কিছু লেস কমন। এগুলো হচ্ছে খুব কমন ফিচার আর এগুলো হচ্ছে লেস কমন ফিচার। কমন ফিচারগুলোর মধ্যে কমনগুলো আমাদেরকে বলতেই হবে, যেমন ওয়েট গেইন। ওয়েট গেইনটা কেন হয়? হাইপোথাইরয়েডিজমে আমরা জানি মেটাবলিজমটা কমে যায়। হাইপোথাইরয়েডিজমে সব কিছুই বডি কমে যায় এক্সেপ্ট দুইটা জিনিস, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে মেনোরেজিয়াম অর মেনস্ট্রুয়াল ব্লাড। এখন কোনটা কেন হচ্ছে সেটা বলি। ওয়েট গেইন কেন হয়? যখন মানুষের বিএমআরটা কমে যায়, বেজাল মেটাবলিক রেট কমে যায়, তার কারণে ক্যালোরির খরচটা কম হয় এবং শরীরে পানি মিউকোপলিস্যাকারাইড জমে, আলটিমেটলি তার ওয়েট গেইন হয়। কোল্ড ইনটলারেন্স, এটা কেন হচ্ছে? যেহেতু বডিতে হিট প্রোডাকশনটা কমে যায়, রোগী বেশি ঠান্ডা অনুভব করে। এরপর হচ্ছে ফ্যাটিক আর সমনোলেন্সটা হয় মূলত সিএনএস অ্যাক্টিভিটি কমে যায়, মেটাবলিজম কমে যায় সেজন্য। ড্রাই স্কিন অ্যান্ড ড্রাই হেয়ার কেন হয়? ড্রাই স্কিনটা হয় সোয়েট গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি কমে যায় এবং স্কিনের ব্লাড ফ্লোটাও কমে যায়। ড্রাই হেয়ার এর কারণ হচ্ছে হেয়ার ফলিকলের গ্রোথ ঠিকমতো হয় না। আর মেনোরেজিয়া তো বলেছি যে এন্ডোমেট্রিয়ামটা অনিয়ন্ত্রিতভাবে শেড করে, অ্যানোভুলেশন, হরমোনাল ইমব্যালেন্স হয়। এরপরে কিছু লেস কমন ফিচারে আমরা চলে আসি। কনস্টিপেশন কেন হয়? কনস্টিপেশন হয় গাট মোটিলিটি কমে যায়। হোর্সনেস অফ ভয়েস হওয়ার কারণ হচ্ছে যে এখানে মিক্সিডিমেটাস ইনফিলট্রেশন থাকে, যেটা আমাদের ভোকাল কর্ড এবং ল্যারিংসে জমা হয়। কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোমটা মূলত কি? মিডিয়ান নার্ভে কম্প্রেশন যখন হয়, তো এখানে মিডিয়াল নার্ভের কম্প্রেশনটা হয় মিউকোপলিস্যাকারাইড দিয়ে। অ্যালোপেশিয়া হওয়ার কারণ হচ্ছে হেয়ার গ্রোথের সাইকেল সেটা ব্যাহত হয়। তারপর হচ্ছে এচেস অ্যান্ড পেইন, এগুলো হচ্ছে মূলত মাসেল এবং কানেকটিভ টিস্যুতে মেটাবলিক ডিসফাংশন হয়। মাসেল স্টিফনেসের কারণ হচ্ছে যে এখানে মাসেল রিল্যাক্সেশন হতে পারে না ঠিকমতো। ডিফনেস, এটা হয় মূলত মিডল ইয়ার ইফিউশন এবং অডিটরি নার্ভের যে ডিসফাংশন সেটার কারণে। আর ডিপ্রেশন হয় মূলত সিএনএস এর মেটাবলিজম ঠিকমতো হয় না। ইনফার্টিলিটি, ওভুলেশন হয় না ঠিকমতো। ইনফার্টিলিটি এটা কিন্তু আমরা হাইপারথাইরয়েডিজমের ফিচারের মধ্যেও পেয়েছি। এই সিমটমগুলোর পরে কিছু রেয়ার সিমটম আছে, এগুলো আসলে না জানলেও চলে। সাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়েট গেইন, ওজন বেড়ে যায়, খুব ইম্পর্টেন্ট একটা সাইন। আর লেস কমন যে সাইনগুলো এর মধ্যে আছে হোর্স ভয়েস, এটা আমরা আলোচনা করেছি। ফেসিয়াল যে কিছু ফিচার যেমন পার্পলিশ লিপস, এটা কেন পাওয়া যায়? এটা মূলত পাওয়া যায় আমাদের পেরিফেরাল সার্কুলেশনটা ধীর হয়ে যায়, তো সাইনাসিসের মতো অ্যাপিয়ার করে। মেলার ফ্ল্যাশ থাকে, পেরি অরবিটাল ইডিমা, মানে এটা হচ্ছে আমাদের চোখের চারপাশে চোখের হচ্ছে চারপাশে মিউকোপলিস্যাকারাইড জমে, এরকম পেরি অরবিটাল ইডিমা হয়। লস অফ ল্যাটারাল আইব্রো, এটার মানে হচ্ছে যে আমরা তো জানি যে হাইপোথাইরয়েডিজমে হেয়ার লস হয়। সেই হেয়ার লসের কারণে আমাদের যে এরকম আইব্রো থাকে, সেই আইব্রোয়ের ল্যাটারাল 1/3 এরকম ঝরে যায়। এটাই হচ্ছে লস অফ ল্যাটারাল আইব্রো। ল্যাটারাল 1/3 ইউজুয়ালি ঝরে। এটার আরেকটা নামও আছে, এটাকে বলা হয় কুইন অ্যানি সাইন। এরপরে হচ্ছে আমাদের অ্যানিমিয়াটা কেন হয়? অ্যানিমিয়াটা হয় মূলত এখানে ইরেথ্রোপয়েটিন কমে যায়। তাছাড়া আমাদের ইরেথ্রোপোয়েসিসের যে স্টেপ আছে সেখানে থাইরয়েড হরমোনটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, যার কারণে এখানে অ্যানিমিয়া হয়। ক্যারোটিনেমিয়া মানে কি? ক্যারোটিনেমিয়া মানে হচ্ছে ক্যারোটিন যখন ব্লাডে জমে যায় বেশি। এটা কিভাবে জমে? এটা হচ্ছে বিটা ক্যারোটিন থেকে মূলত ভিটামিন এ কনভার্সন হয়, কিন্তু এই জিনিসটা হাইপোথাইরয়েডিজমে ঠিকমতো হতে পারে না হওয়ার কারণে বিটা ক্যারোটিন জমতে জমতে ক্যারোটিনেমিয়া হয়ে যায় এবং ত্বকটা হলদেটে হয়ে যায়। ইরাইথেমা এব ইগনি, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে যেহেতু হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের কোল্ড ইনটলারেন্স থাকে, তাই তারা দীর্ঘদিন গরম পানির ব্যাগ বা হিটার ব্যবহার করে, যার কারণে তার জন্য একটা রেটিকুলার পিগমেন্টেশন হয়, সেখান থেকে ইরাইথেমা অ্যাব ইগনি হয়। ব্রাডিকার্ডিয়া হয় হচ্ছে কেন? কারণ আমরা জানি হাইপোথাইরয়েডিজমে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কমে আসে। ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং বিশেষত ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা এখানে বাড়ে, যার কারণে হাইপারটেনশন। ডিলেড রিফ্লেকশন অফ দ্য রিফ্লেক্স, বিশেষ করে আমাদের অ্যাঙ্কেল জার্কে এই বিষয়টা আমরা বেশি দেখি। আর ডার্মাল মিক্সিডেমা, স্কিনের মধ্যে সাধারণত গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকেন জমা হয়ে ডার্মাল মিক্সিডেমাটা হয়।